28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার 11 দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ঢেউ বইছে। তেহরান, ইস্পাহান সহ ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে সোমবার দফায় দফায় বিস্ফোরণ শোনা গেছে। পূর্ব তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন প্রাসাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে। এসব হামলায় তেহরান সহ উপসাগরীয় অঞ্চলে ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলা সংক্ষিপ্ত অভিযান হলেও এটি চলবে যতক্ষণ না শত্রু সম্পূর্ণভাবে পরাজিত হয়। তিনি দাবি করেছেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ট্রাম্প বলেন, 10 দিনের সংঘর্ষে 1200-র বেশি ইরানি নিহত হয়েছেন। তিনি আরও জানান, যুদ্ধ শিগগিরই শেষ হবে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতেও কয়েকজন নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের মধ্যাঞ্চলেও হতাহতের খবর পাওয়া গেছে। বাহরাইনের প্রধান তেল শোধনাগার, সৌদি আরবের মরুভূমির তেলক্ষেত্র, কুয়েত ও কাতারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তুরস্ক জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। ইরানের চলমান অভিযানে আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জন্য সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সেরে ওঠার কামনা করেছে। এরই মধ্যে ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপে কূটনৈতিক আলোচনা হয়েছে, যাতে যুদ্ধ দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছায়। ইরান ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির নাম ঘোষণার পর জনগণ সমর্থন জানাচ্ছে। তেহরানের শত শত মানুষ পথে নেমে ঐক্য প্রদর্শন করেছেন। নতুন নেতা দেশের সংহতি রক্ষা ও আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবেন, এমনটাই আশা তাদের। নাদিম মারজান, সময় সংবাদ।